কান ফোটানোর এক্সপিরিয়েন্স আমার নেই, দেখা যাক কিরকম হয়, তো তোমাদের সাথেও শেয়ার। ওর কানটা ফোটানো হবে, কানের তো নিয়ে এসছি একটা পাতলা মতো রিং। তাকাও, হয়ে যাবে। আমি আর কান ফোটাবে। তেঁতুলের বীজ নিয়ে খেলছে, দেখি তুমি। গুড মর্নিং। ঠিক আছে, কিছু হবে না। গুড মর্নিং। আজকে রিদ্ধির লাস্ট ডে এক্সাম, ড্রয়িং এক্সাম চলছে, তো স্কুল যাবে, তারপরে রিদ্ধি এই স্কুলে লাস্ট ডে। চলো যাওয়া যাক, দেরি হয়ে যাবে। চলো চলো চলো। আজকে রোদ উঠেছে, দেখো বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, মানে 2-4 দিন ধরে না ভালো রোদ উঠছিল না, আর এখন দেখো সুন্দর বেশ রোদ উঠেছে, আর ঠান্ডাটা একটু কমেছে, বাট হাওয়া দিচ্ছে যখন তখন লাগছে ঠান্ডা। তো যাই হোক, রিদ্ধি স্কুলে গেছে, ওর আজকে লাস্ট ডে, ড্রয়িং রয়েছে। আজকে স্কুলটা শেষ হলে আমারও একটা বড় দায়িত্ব ছিল, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, স্কুটিতে করে এই সময় আর কি। তো যাই হোক, ভালো করেই কমপ্লিট হলো, এটা একটা ভালো লাগছে। আর আজকে ওকে কান ফোটাবো, তো ওটার জন্য আর কি যেতে হবে, আমি আর মা যাব, ওকে স্কুল থেকে পিক করব, নিয়ে দোকানে চলে যাবো। আর এখানে দেখো তেঁতুল কুল সব রোদে, এগুলো শুকিয়ে স্টোর করা হবে, কিছু চাটনি করা হবে। আর এই যে তেঁতুল এখানে, আর এই যে আমার গাছগুলো রয়েছে এখানে, একটা জবা আর এই একটা গাছ, তো এগুলো কিন্তু সাথে যাবে, আমাদের সাথে ট্রান্সফার হয়ে যাবে আমাদের, তো তখন কিন্তু এগুলো লাগে যে সাথে প্যাকার্স মোবাইলের সাথে যাবে। এই গাছে 3টে করি এসছে, কবে ফুটবে জানি না, ফোটা দেখে যেতে পারবো কি না, নইলে গাড়িতেই থেকে যাবে, যদি ফুটে যায় ভালো, এই 10-12 দিনে। আমাদের গাড়ি প্যাকড হয়ে পড়ে রয়েছে। কি বলছো? কি? আর এনাদের বড় দায়িত্ব, আরও 10-12 দিনের দায়িত্ব রয়েছে, তারপর বাড়ি যাবে, অনেক দিনের ছুটি। আর এই যে এনার পাকা চুল কালো করবে না, প্রতিজ্ঞা করেছে আমি আর কালো করব না, আর কালো করবে না। আর তুমি কি করছো? আটা মাখছো? বেরোতে হবে কিন্তু, তাড়াতাড়ি করো, আজকে ওর কান ফোটানো হবে। আমার তো ভয় লাগছে, বাবুর ভয় নেই, ওর আমার ভয় লাগছে। কান ফোটানোর এক্সপিরিয়েন্স আমার নেই, দেখা যাক কিরকম হয়, তো তোমাদের সাথেও শেয়ার করব কেমন কি হয় বাচ্চাদের কান ফোটানো। এখন ওর 5 ইয়ার্স চলছে, 5.5 বছর চলছে, তো অনেকদিন ধরেই ওয়েট করছিলাম আর একটু কানটা একটু মোটা হোক, তো হ্যাঁ অনেক কিছু শিখে গেছে। তো যাই হোক, ওর কানটা ফোটানো হবে, কানের তো নিয়ে এসছি একটা পাতলা মতো রিং, যেটা মোটামুটি অনেকদিন পরতে পারবে এবং বিশেষ কিছু হেভি না, তো এগুলো এখন ভাবছি কান ফোটানোর টাইমটা কেমন কি হয়। চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করব। যাবো এখানে একটা সেলুন থেকেই ফোটাবো, সেলুন মানে ছেলেদেরই সেলুন, ওখানে বেশ রাখে, গান টান রাখে, কানের ফানের সব দেখে এসছি আগে, জাস্ট ফোটানো হবে এখন, এটারই ওয়েট করছি। এই যে বিছানা সেট করে নিলাম তুলে, আর বালিশগুলো একটু রোদে দিলাম। এই কুশনগুলোকে না তুলো ভরে লাগানো হয়েছে, একটু মোটা করেছি তুলো দিয়ে। হয়ে গেল সেট। একটু হেঁটে আসি, বেশিক্ষণ হাঁটতে পারবো না, টাইম নেই, 10:30টায় বেরোতে হবে, 10টা অলরেডি বেজে গেছে, তো 15-20 মিনিট একটুখানি হেঁটে আসি। হাঁটাটা 2 টাইমস করছি, তো ওটাকে গ্যাপ দেওয়া চলবে না, হেঁটে আসি, তারপরে গিয়ে রেডি হব, বেরোবো। হাঁটছি, বাইরেটা আর হাঁটলাম না, বাউন্ডারির মধ্যে এই জায়গাটা লম্বা, এখানটা আছে বা ওই দিকটা আছে, লম্বা জায়গাটা হেঁটে নিচ্ছি, বেশি সময় নেই, হয়তো একটু নাড়াচাড়া দিতে হবে, ওই জন্য দেওয়া। তাকাও, আর মেমোরিতে থাকবে, কারণ চলেও যাব ওখান থেকে। হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আজকে তুমি এসছো, তোমার বাবা বলছিল, বাবা আজকে মায়ের সাথে হয়ে গেল। বাবু স্কুল টাটা বাই বাই। হ্যাঁ, ফ্রেন্ডদের টাটা বাই বাই, একটু ভালো করে টাটা করে দাও। হ্যাঁ, জলের কম্পিটিশন। চলো বাবু, চলো।
চলো ঠিক আছে, হ্যাঁ এসো। এই 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 আজকে রিদ্ধির স্কুলে লাস্ট ডে ছিল, ওর এক্সাম শেষ হলো, আজকে ড্রয়িং ছিল। তো ভীষণভাবে এনজয় করে ওর স্কুল ডেজগুলোকে না, ও মানে খুব মিস করবে। কারণ আমি ছোট্ট থেকে দেখেছি ওকে প্লে গ্রুপ থেকেই ও স্কুলের প্রতি যাওয়া, মানে স্কুল যাওয়া খুব ভালোবাসত। মানে কখনো স্কুল যাবো না বলে বায়না করতে খুব কম দেখেছি ওকে। এক আধবার শুরুতে হয়েছিল কান্না করতো, কিন্তু তারপর থেকে একদম স্কুল ডেজ ওর মানে ভীষণ পছন্দ স্কুল। তো যাই হোক, এই রঘুনাথপুরে ওর লাস্ট হয়ে যাবে আজকের দিনটাই স্কুলে যাওয়া। তারপর এটা ওর কাছে মেমোরি হয়ে থাকবে স্কুল ডেজ। তো যাই হোক, ওখান থেকে এসে আমরা এসেছিলাম সোনার দোকানে। তো আমার না 2-3টে জিনিস বানাতে দেওয়া ছিল, সোনাটা আমার নিজস্বই ছিল। তো এই দেখো, এই যে আয়স্তটা বানানো হয়েছে একদম সিম্পলের মধ্যে। তারপর তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তার সাথে আর কি বানিয়েছি। কয়েকটা রূপোর জিনিস ছিল, সেগুলোকে দিয়ে এক্সচেঞ্জ করে রিদ্ধির জন্য একটু চুড়ি নেওয়া হবে। আর একটা রিদ্ধির একটা পায়ের তোড়া ছিল, সেটাকে মাজিয়ে নেওয়া হবে। আর এই চুড়িটা দেখো নেওয়া হয়েছে। তো যাই হোক, সোনার দোকানের কাজগুলো মিটে গেছে। আজকের দিনটাই আমি চুজ করেছিলাম যে ওর এক্সামও শেষ হয়ে যাবে, আজকের দিনেই করে নেওয়া যাবে এইসব জিনিসগুলো। তো মাকেও বলেছিলাম আসার জন্য, মা আলাদা করে টোটোতে করে এসছে, আমি রিদ্ধিকে নিয়ে চলে এসেছি। আর এটা হলো ওর কান ফোটানো হবে আর কি, এই সেলুনে এসেছি কান ফোটানোর জন্য। ভীষণভাবে এক্সাইটেড কান ফোটানোর জন্য, মানে কোনো রকমের কোনো কান্নাকাটি বা বায়না এরকম কিছু আমি দেখছি না, মানে খুব আনন্দ। ইভেন যখন কানটা ফোটাচ্ছে সেই টাইমটাতেও ও হাসছে রীতিমতো। তো এই সেলুনে আমি ওর কান ফুটিয়েছি। এটা অ্যাকচুয়ালি ছেলেদেরই সেলুন, তবে এই দাদার সাথে আর কি পরিচিতি হয়ে গেছিলো। তো আমি জিজ্ঞেস করছিলাম কান ফোটায় কিনা, তো বললো হ্যাঁ কান ফোটায়। আর আমি দেখে গেছিলাম আগের দিন গান টানগুলো। তো যাই হোক, ফোটানো হলো। বাবু কিন্তু দেখো কানটা লাল হয়ে গেছে, আমারই দেখে এত মানে ভয় লাগছিল। তো আমাদের সময় তো কান ফোটানো মানে সুই সুতো দিয়ে কান ফোটাতো, আগেকার দিনে যেরকম হতো আর কি, প্রচণ্ড পেইনফুল, মানে ব্যথা লাগতো। আমি তো মানে কান ফোটানোর পর যে কানের পড়ায়, সেটা আমার কাছে মানে কী যে যন্ত্রণাদায়ক ছিল সেটা মা বলতে পারবে, মানে কি করেছি আমি। সেদিক থেকে দেখলে রিদ্ধির কিন্তু প্রচণ্ড পেশেন্স ছিল, অনেক ধৈর্য ধরে ছিল। এসে স্নান টান হয়ে গেছে আমার, রিদ্ধিরও হয়ে গেছে, স্নান করিয়ে নিয়ে এসেছি। ও কান ফুটিয়ে তো ভীষণ আনন্দ। এই যে কান ফুটিয়ে তার একটুও বলছে যে মানে ব্যথা লাগেনি, মানে কানটা জাস্ট একটুখানি একটা সেই সুচ মানে ফোটার মতো যেমন হয়, পট করে একটু হয়েছে, বললো একটু সামান্য ব্যথা লেগেছে, কিন্তু আমি কাঁদিনি, বুঝতে পারছো? তো মোটামুটি আমিও শুনেছিলাম যে ব্যথা লাগে না সেভাবে, কারণ ওই গানটা দিয়ে একদম ডাইরেক্ট চলে যায়, তো ব্যথা লাগে না। তো যাই হোক, ফোটানো হলো। এখন ওকে স্নান করিয়েছি, কিন্তু যে মাথায় জল দিইনি, কানটা যাতে না ভেজে, ওই জন্য একদিন থাক, 1-2 দিন মাথাটা ভেজাবো না, কারণ ওই চুল টুল মুছতেও অসুবিধা হবে, ব্যথাটা যদি লাগে, এটারই ভয় লাগছে। যাই হোক, এই যে তো এই দেখো চুড়িটা, এটা দুটো নিয়েছি 2 হাতের, আর আইস তো এটা ব্রোঞ্জের উপরে। ফুলের বীজ নিয়ে খেলছে, দেখি তোমার বালাগুলো দেখাও। তো রিদ্ধি এখন তেঁতুলের বীজ নিয়ে বিছানায় বসে খেলছে। তো ওর চুড়িগুলো দেখো, একবারে পরিয়ে দিয়েছি ওকে, রূপোর চুড়ি এরকম 2টো নেওয়া হয়েছে, সব সময় পরা যাবে, আর এখনও পরতেও চায়, তো ওই জন্য নেওয়া হয়েছে। আর তো আমি তো আয়স্তে নিয়েছি, আর ব্রোঞ্জের উপরে 2টো চুড়ি নেওয়া হয়েছে। তো ঘরের সোনা দিয়ে সোনার জিনিস বানাতেও কিন্তু প্রচুর গায়ে লাগে, কারণ পার গ্রাম এখন মজুরি হয়ে গেছে 1500 টাকা। যারা ভয় পাচ্ছ কান ফোটাতে, ভাবছো মানে ভয় পাওয়া বলতে, বাচ্চারা তো বেশিরভাগ ফোটাতে চাই, যারা একটুখানি ব্রেভ গার্ল রিদ্ধির মতো। আর যার মা বাবারা ভয় পাচ্ছ, বিশেষ কিছু ভয়ের কারণ নেই, ফুটিয়ে ফেলো। 5 বছর রিদ্ধিরও তো হয়েছে, প্রায় 5.5 বছর মতো হয়েছে। অনেক দিন ধরেই ফোটাবো করে মানে ফাইনালি গিয়ে ফোটালাম, মানে আমার নিজেরই ভয় লাগছিল। তো মা এখন আছে, মা থেকে কাজটা করিয়ে দিল, আনালে হয়তো আমি এও পারতাম না করাতে। তো যাই হোক, ভালো একটা বড় কাজ হলো, কারণ কানটা তো ফোটাতেই হতো। নাক ফোটাতে চাইছে, নাক তো এখন ওর ফোটানো হবে না, না বাবু? নাক এখন ফোটানো হবে না। নাক আমিও ফোটাইনি, কি নাক ফোটাতে ভালো লাগে না, কান অবধি ঠিক আছে সব কিছু। আর এখনো বড় হলে দিকে দেখি বয়স এখানে দেখাই তো কানেরটা, এই যে কানেরটা দেখছো, বুড়ি কানের। তো এরপর ওকে সোনার যে ছোট্ট পাতলা রিংগুলো নেওয়া হয়েছিল, ওগুলো পরিয়ে দেওয়া হবে ভালো করে দিয়ে, তারপরে ব্যাস সেট হয়ে যাবে। আর এখন স্কুলের মোটামুটি গ্যাপও আছে অনেকদিন, স্কুলটার জন্য চিন্তা করছিলাম যে স্কুলে যাওয়া আসার ব্যাপারটা থাকবে, কোথা দিয়ে কি ব্যথা লাগে না লাগে, ওই জন্য আর কি মানে আমিও সাহস পাচ্ছিলাম না যে ফোটানোর।
তো যাই হোক, এখন স্কুল নেই, মোটামুটি অনেকটা দিনের গ্যাপ হয়ে যাবে, আরামসে একটা সেট হয়ে যাবে জিনিসটা। তারপরে আবার ওখানে গিয়ে স্কুল শুরু হবে গুজরাটে গিয়ে, তখন মার্চের এখনও 23 তারিখ, এখন অনেক দেরি, মানে 1 মাস মতো সময় পেয়ে যাবে বাড়িতে, এটা কোনো অসুবিধা কিছু নেই। যাই হোক, এখন খিদে পাচ্ছে, মা হয়ে গেছে ভাত, খাওয়াবো ওকে, খাইয়ে দিয়ে একটু রেস্ট করবো, কারণ আজকে বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে, এবার টায়ার্ড লাগছে। আর এসে আমি শুয়েও পড়েছিলাম একটু। এক্সামগুলো আমি এখানে সব লিখে রেখেছিলাম বোর্ডে, যদি গন্ডগোল করি। তো যাই হোক, সব এক্সামগুলো শেষ হলো ফাইনালি, বড় একটা দায়িত্ব কমপ্লিট হলো আমার। হ্যাঁ না বাবা? মা এখান থেকে একটা চুড়িদার বানিয়েছিল তসরের পিস, এটা দেখো সিঙ্গেল কালারের তসরের পিস, মানে একই কালার। তো এটার ভেতরে লাইলিন দেওয়া হয়েছিল আর হাতার ডিজাইনটা দিয়েছে, খুব সুন্দর করেছে, কিন্তু চুড়িদারের কাটিংটাতে একটু ডিস্টার্ব হয়ে গেছে, সে কারণে মা একটু দুঃখী আছে এটা নিয়ে। আমি ওদেরকে, ও আচ্ছা আচ্ছা, ঘুমাচ্ছে তাই? ওদের ঘুম পাড়িয়েছ? তোমাকে কে ঘুম পাড়াবে মাম্মা? চলো, ব্লগটা সকালে শুরু করেছিলাম, মাঝখানে অনেকটা টাইম আর ক্লিক করা হয়নি। রিদ্ধি আজকে খুব এনজয় করেছে, আর আমরা লুডো খেলেছি, লুডো খেলায় রিদ্ধি জিতেছে, তাই না? হ্যাঁ, এই দেখো এখনো জল খাচ্ছে, জল খেয়ে টয়লেট যাবে, তারপর গো টু বেড স্লিপিং। চলো তাহলে এই ব্লগটাকে এখানে শেষ করছি। যারা যারা তোমরা ভিডিওগুলো দেখছো, যারা নিউ ভিউয়ার্স রয়েছো, তারা অবশ্যই করে জানিও কেমন লাগছে তোমাদের ব্লগগুলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো, গুড নাইট, ভালো থেকো, টাটা, বাই বাই।